তো এই পর্যায়ে আমরা সিএসএস মেথডের কাজটি দেখব। তো তার জন্য যেমন আমাদের এখানে যা যা ছিল, সাপোজ ধরুন আমাদের একটা বাটন আমরা রাখছি, হ্যাঁ? আমরা এখানে লিখলাম যে অ্যাড স্টাইল, অ্যাড সিএসএস বা অ্যাড স্টাইল লিখলাম। তো এখন এই যে আমাদের কিছু মেথড ছিল, আচ্ছা এগুলো থাক, মেথডগুলো আমরা কাজ করব। তারপরে পিটাকে নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ, পিটাকে নিয়ে কাজ করছি। পিটা এখানে থাক। তো আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে যে অ্যাড ক্লাস চলে আসলো। তো এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার, তো বিজি নামে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো আমরা এখানে ফাংশন নিয়ে কাজ করব না, হ্যাঁ, যেহেতু যদিও। তো সেভ দিলাম। তো এখন আপনি সিএসএস অ্যাড করবেন কিভাবে? তো সরাসরি সিএসএস অ্যাড করতে চাচ্ছেন, যেমন ধরুন আমি পিতে সিএসএস অ্যাড করতে চাচ্ছি। এখানে লিখবেন যে সিএসএস, এই মেথডটা আমি লিখলাম। তো এই মেথডটার মধ্যে জাস্ট প্যারামিটার হবে, এই যে এরকম প্যারামিটার। এই প্যারামিটারের মধ্যে আপনি সিএসএস গুলো দিবেন। কিভাবে দিবেন? যেমন ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, যে স্ট্রিং নিলাম, হ্যাঁ, আমি নিলাম যে ভিজি, ভিজি ইকুয়াল টু, আমি এখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এটা একটা ভেরিয়েবল নিলাম। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সাইজ অথবা ফন্ট সাইজ। আমরা নিলাম এরকম একটা ভেরিয়েবল ফন্ট সাইজ। ওকে, এরকম একটা ভেরিয়েবল নিলাম। তারপরে সাপোজ ধরুন ব্যাকগ্রাউন্ড ভিজি, ভিজি ভ্যালু। তো ভিজি ভ্যালুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, ধরুন ডিডিডি। ওকে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। তারপরে আচ্ছা থাক, তারপরে ফন্ট সাইজ, সাপোজ আমরা দিলাম ফন্ট, অথবা ফন্ট ভ্যালু, ফন্ট ভ্যালু দিলাম 30 পিক্সেল, আর এটা দিলাম ফন্ট, ফন্ট। ওকে, আমরা কি করলাম, কিছু পিএসপি ভ্যারিয়েবল নিলাম, সেভ করলাম। তো এখন এখানে আপনি কি করবেন, এখানে প্রথমে সাপোজ এখানে হবে আপনার সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলো আপনি এড করবেন, তাই না? তো এখানে ধরুন আপনি লিখলেন যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে জাস্ট কোলন দিলেন, কোলন দিয়ে আপনি দিলেন এখানে ধরুন আমি দিলাম যে 000। ওকে, সেভ দিলাম। তো কোথায় আমি অ্যাপ্লাই করছি, আমি এই যে স্টাইলে ক্লিক করার পর ইভেন্টটা সংগঠিত হওয়ার পর এই যে আমার পি সিলেক্টর দিয়ে আমি কি করলাম, সিলেক্টর হিসাবে ইউজ করলাম, হ্যাঁ। এই পির মধ্যে সিএসএসটা অ্যাড হবে। কোন সিএসএসটা অ্যাড হবে? ব্যাকগ্রাউন্ডটা কি কালো হয়ে যাবে। আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, অ্যাড সিএসএস, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কি কালো হয়ে গেছে, তাই না? তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, যে এখানে ফন্ট সাইজ না দিয়ে আমরা দেবো যে কালার, অথবা সিএলআর। এখানে আমরা দিলাম যে কালার, কালার, আর এখানে দিলাম যে ভ্যালু, এফ। তো আমি কি করলাম, সরাসরি এখানে লিখে দিলাম, তাই না? তো সরাসরি না লিখে আপনি কি করতে পারেন, আপনি পিএইচপির মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি আপনি এখানে ভ্যালু আপনি এখানে দিয়ে নিতে পারেন। আমি এখানে লিখলাম যে পিএইচপি। ওকে, তারপরে কি করবেন, আপনি ইকো করবেন, কোডটা ইকো করবেন, এই যে বিজি যেটা আপনি নিয়েছেন। তারপরে আবার কি করবেন, এই যে ভ্যালুটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, কপি করলাম, কপি করার পর এই যে এখানে পিএইচপি ইকো, এই যে ভ্যালুটা আপনাকে দিয়ে নিলেন। ওকে, সেভ দিলেন। সেম কাজ করবে। আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর ক্লিক করলাম, এই যে দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা এড হয়ে গেছে। তো আমরা এখানে কি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম যে ডিডিডি। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, 666 দিলাম, ব্যাকগ্রাউন্ড, সেভ দিলাম। আমি আবার রিফ্রেশ করলাম, অ্যাড ক্লাস, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ওকে, তারপরে আপনি এখন চাচ্ছেন যে সাইজ দিবেন অথবা কালার দিবেন,
যেমন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এরকম, অথবা আপনি চাচ্ছেন যে পেয়ারিং দিবেন, এটা একটা পেয়ারিং হোক। তো তার জন্য আপনি এখানে একটা ভেরিয়েবল নেবেন। সাপোজ আমি লিখলাম যে পিডি ইকুয়াল টু পেয়ারিং, পেয়ারিং, ওকে। তারপরে পিডি ভ্যালু, আপনি এখানে পেয়ারিং দিলেন সাপোজ 30 পিক্সেল, সব দিক থেকে 30 পিক্সেল ছাড়বে, ওকে, এরকম একটা পেয়ারিং দিলেন। তো এখন আপনি কিভাবে মাল্টিপল সিএসএস এর ভ্যালু অর্থাৎ স্টাইল আপনি কিভাবে দিবেন, এখানে ভ্যালু ইউজ করবেন। জাস্ট কি করবেন, এখানে একটা কি করলাম, আমি এখানে একটা দিলাম, দেওয়ার পরে কমা দিলাম, ওকে। কমা দেওয়ার পর ধরুন আমি এটাকে কপি করলাম এখানে, অথবা এটা এরকম হবে, এরকম হবে, পেডিং দেবেন। অথবা আমি আগে কালারটা দিয়ে নিই, কালার, এখানে একটা পিএইচপি নেবেন, অথবা আপনি নিচে নিচেও লিখতে পারেন আপনার ইচ্ছা, কমা দিয়ে দিয়ে নিচে নিচেও লিখতে পারেন। পিএইচপি একো কালার দিলাম, এখানে হবে কি যে ভ্যালুটা হবে কালারের, পিএইচপি একো কালার দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর কী করলাম, আমি এটাকে রিফ্রেশ করলাম। তা রিফ্রেশ করার পর আমি এখানে কি কালার করেছি, এটাকে আমি কালার করেছি সাদা, তাই না? তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন যে কালার সাদা হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড ওইটা পেয়ে গেছে। তারপরে চাচ্ছেন যে কি আপনি প্যাডিং দেবেন, অথবা আপনি তার একটা উইড দিবেন। আপনি এরকম উইড দিয়ে নিলেন, সাপোজ আমি WD লিখলাম, উইড, উইড লিখলাম, একটা ভেরিয়েবল নিলেন উইড ভ্যালু 200 পিক্সেল আপনি এখানে দিলেন। কি করবেন, জাস্ট এটাকে আমি নিচে নামিয়ে দিলাম, এখানে একটা কমা দিলেন, এটাকে একটা কপি করলাম, উইডের জায়গায় উইড বসালাম, আর উইড ভ্যালুর জায়গায় কি করলাম, উইড ভ্যালুটা বসালাম, সেভ দিলাম, ওকে। তো শেষেরটা কমা দেওয়ার দরকার নেই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ দিলাম, অ্যাড সিএসএস। আচ্ছা, একটু দেখে আসি আমরা কি ভুলটা করেছি। এখানে এই যে ভেরিয়েবলটা ইকো করতে হবে, ভেরিয়েবলটা, ওকে ফাইন, সেভ দিলাম, অ্যাড সিএসএস দিলাম। এই যে দেখুন উইড, তো উইডটা আমরা একটু বাড়িয়ে দিই। তো অ্যাকচুয়ালি রাতের বেলা আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো বানাতে হয় 12টার পরে, তো যার কারণে হয়তো কিছুটা অন্যমনস্ক থাকি। তো যাই হোক, এই যে পেয়ে গেল। তো এখন চাচ্ছেন যে পেয়ারিংটাও আপনি দিবেন, হ্যাঁ, পেয়ারিং, পিডি, পেয়ারিং দিলাম, পেয়ারিং ভ্যালু দিলাম, ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে অ্যাড সিএসএস কি হলো, পিডি, আচ্ছা এখানে কমা দিতে হবে, আবার সেই ভুলটা করেছি। যাই হোক, রিফ্রেশ করলাম, অ্যাড সিএসএস দিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেল। তো আপনি চাচ্ছেন যে না আমি একটা ফন্ট সাইজও দিব, হ্যাঁ, আপনি ঠিক এরকমভাবে আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে, হ্যাঁ, আপনারা ওইরকম করে ফন্ট সাইজও আপনারা দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো কি করেছে এখানে দেখুন, এখানে যে সিস্টেমটা হলো দুটো কোলন হবে, হ্যাঁ, এক জায়গার মধ্যে সিএসএস প্রপার্টিটা, আবার এক জায়গার মধ্যে কি ভ্যালুটা বসবে। এই যে এর মধ্যে কি প্রপার্টিটা বসাবেন, আবার এর মধ্যে কি করবেন, ভ্যালুটা বসাবেন। বিষয়টা কি ধরনের ছিল, বিষয়টা ছিল ঠিক এইরকম, তারপর একটা কোলন হবে, তারপর এটা হবে। তো অধিক ব্যবহার করলে কি কমা দিয়ে দিবেন, এখানে কি হবে, এখানে প্রপার্টিটা হবে, প্রপার্টিটা হবে, তারপরে এখানে কি হবে, ভ্যালুটা হবে। তো আপনারা ইচ্ছে করলে বলতেই পারতেন যে, যেমন ধরুন এখানে আপনি চাচ্ছেন যে ফন্টের সাইজটা বড় হবে, হ্যাঁ, আপনি এখানে লিখলেন যে ফন্ট সাইজ, সরি, তো ফন্ট সাইজ কত হবে, তো আপনি চাচ্ছেন যে 30 পিক্সেল হবে, সেভ দিলাম, আমি এখানে রিফ্রেশ করলাম,
তারপরে কি করলাম, অ্যাড ক্লাস দিলাম, দেখুন বেশ বড় ফন্ট সাইজ হয়ে গেল, তাই না? তো আপনি হয়তো বলতে পারেন যে আমি তো সরাসরিভাবে লিখতে পারতাম, এখানে প্রপার্টি, এখানে কোলন দিয়ে ক্লাস লিখতে পারতাম, পিএইচপিতে লিখেছি কেন? পিএইচপিটা আপনি যে কোডের মধ্যেও ব্যবহার করছেন, আবার পিএইচপিটা কি করছেন আপনি পিএইচপির মধ্যে, তারপরে এর আগে দেখিয়েছি আপনাদেরকে পিএইচপি ফান্ডামেন্টাল কীভাবে আপনি সিএসএস এর মধ্যে ব্যবহার করবেন। তো পিএইচপিকে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে, তো ব্যবহার করবেন কিভাবে, প্রসিডিউরগুলো কি কি ব্যবহার করে আপনাকে শিখতে হবে। তো যার কারণে আমি কি পিএইচপি ছোট ছোট কাজ করে আমি দেখাচ্ছি, ইন্টিগ্রেট করে আমি আপনাদের দেখাচ্ছি, তাদের কি হবে, তাতে হবে কি আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের মধ্যে কিছু টেকনিক গ্রো করবে, যে এটা তো এরকমভাবে করা যায়, এটা তো ওইরকমভাবে করা যায়, তখন আপনাদের কি রিয়েল লাইফ প্রজেক্টে গেলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এগুলো আমি নিজেও আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো যে কোন জায়গায় কোনটা কীভাবে অ্যাপ্লাই করছেন। তো ওকে ফাইন, তো আজকে আমরা দেখলাম যে সিএসএস মেথডটা কীভাবে কাজ করে, এই জিনিসটা আমরা আজকে দেখলাম। আপনারা শিখলেন যে পিএইচপি দিয়ে কীভাবে সিএসএস মেথড যে কোয়েরির সাথে আপনি অ্যাড করবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।